পেঁয়াজ, রসুন, আলুর বাজার আগের থেকেই ব্যাপক হারে নিম্ন বাজার রয়েছে এবং এই নিম্ন বাজারে পেঁয়াজ বিক্রি করে দাম পাচ্ছে না কৃষক, আরও লস গুনতে হচ্ছে। নতুন রসুনের সাথে নতুন পেঁয়াজের এবং আলুর দাম কেমন রয়েছে, বাজার কমে আজকে কত টাকা দাঁড়িয়েছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, আমরা সেটাই জানবো। এবং কি পরিমাণ বাজার ধস পড়েছে এবং কত টাকা থাকা উচিত ছিল, কত টাকা থাকবে, এবং এই বিষয়গুলো কৃষকের হয়ে ব্যবসায়িকরা কি বলছেন আমরা আজকে সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই? এই প্রথমত জানতে চাইবো পেঁয়াজের বাজার জি, ধস পড়ার মূল কারণটা কি? ধস পড়ার মূলত প্রথম কারণ হলো যে সরকার আইপি দিছিল, ইন্ডিয়ান মাল আসাতে বাজারটা আরো কম গেছে। আচ্ছা, আর আলুর বাজার ধস পড়ার কারণটা কি? আলু বাইরে এক্সপোর্ট হচ্ছে না, বাংলাদেশে যে পরিমাণ উৎপাদন হয়েছে চাহিদা থেকে উৎপাদন বেশি, সেক্ষেত্রে আলু যদি এক্সপোর্ট না করতে পারে আলু বাজার বাড়বে না। কেন আমাদের দেশে কি কোনো বাণিজ্য উপদেষ্টা নাই? আর বাণিজ্য উপদেষ্টা নামে আছে, কোনো কাজে নেই। কাজে নাই? না, কৃষি উপদেষ্টা আছে না? কৃষক উপদেষ্টা নামে আছে, কাজে নাই। মানে কারণ কৃষক উপদেষ্টা হোক বাণিজ্য উপদেষ্টা হোক, এরা সাধারণ জনগণের টাকা দিয়ে এরা চলে, কিন্তু এরা বোঝা দরকার ছিল বাংলাদেশের কৃষকের সুবিধা অসুবিধা দেখার দরকার ছিল, কারণ এরা কোনো কিছু দেখে নাই। সেই হিসাবে যে মুহূর্তে আইপি দিছে ওই সময় তো কোনো অবস্থাতে আইপি দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। ডিসেম্বর আইপি দিয়ে সবসময় ডিসেম্বর আইপি বন্ধ রাখে, আর বর্তমানে কৃষি উপদেষ্টা ডিসেম্বর আইপি দিচ্ছে। এদেরকে সুস্থ বললে ভুল হবে। ভাই, বাণিজ্য উপদেষ্টা ধরেন বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জি, ওনারা তো মানুষের সেবায় নিয়োজিত জি, যুক্ত থাকবে, যেমন কৃষক আর বাণিজ্যিক বিষয়ে জি, ওনারা থাকবে বিলাইয়ের মতো, মানে কৃষকের পিছে পিছে ঘুরবে, হুম, কৃষকদেরকে সাহায্য করবে, কৃষকের কাছ থেকে পেঁয়াজ ছিনিয়ে নিয়ে বাইরে নিয়ে পাঠাবে, জি, তখন যে কৃষকরা খুশি হবে, অনুতপ্ত হবে। হুম। কিন্তু এখন কৃষকরা দেখি তাদের পিছনে ঘুরতেছে, উল্টো হয়ে গেল না ভাই? না, এটা তো প্রথমে বললাম, কারণ বাংলাদেশে কোনো এরাও আছে, বাণিজ্য মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী আছে, কিন্তু এরা কোনো কাজের না। যে কাজেরই হয়তো কৃষকের সুবিধা অসুবিধা দেখা দরকার ছিল। আচ্ছা, কৃষকের সুবিধা অসুবিধা কিছু দেখে নাই, এরা কিভাবে নিজেরা স্বাবলম্বী থাকতে পারবো, কিভাবে ভালো থাকতে পারবো, কিভাবে বাইরে গিয়ে বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, আর ওই দিকে নজর আছে। কিন্তু চলে কিন্তু সাধারণ জনগণের টাকাতে, কিন্তু কৃষকের টাকাতে কিন্তু সরকার চলে। জি। আর কৃষক যদি না বাঁচে দেশ চলবো কিভাবে? সরকার তো ভাই আমার আপনার টাকা দিয়ে জি, চলে, জি, আমরা যত কোটিপতি হই না কেন, যত নিম্ন পরিবারের মানুষ হই না জি। কেন, সাধারণ জনগণের ট্যাক্সের টাকাতে সরকার চলে। সরকার চলে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, তাহলে এই বাণিজ্য এবং কৃষি এই মন্ত্রণালয় এই দুইটা যে প্ল্যাটফর্ম কিংবা এই দুইটা জায়গা কেন গঠিত হয়েছে, কেন প্রয়োগ হয়ে চলতেছে দিনের পর দিন, যেখানে আমাদের দেশের কাজে এবং কৃষকের স্বার্থে কোনো কিছুই আসছে না? তাহলে এমন এমন মন্ত্রণালয় কি আমাদের প্রয়োজন হয়? এরা তো মন্ত্রণালয়ে তা শত শত পয়সা হয়েছে, শত শত পয়সা পয়সা সাধারণ জনগণের টাকা নষ্ট করতেছে। জি, এর আগে তো কৃষি মন্ত্রী বাণিজ্য মন্ত্রী একটা ইয়া দিছিল যে আলু বাজার দিছিল, কোল্ড স্টোর রেট দিচ্ছে 22 টাকা। যেদিন 22টা রেট দিচ্ছে ওই দিন আলু বাজার দিচ্ছে 15 টাকা। তো তারা এই সব মিথ্যা কথা বলে মানেটা কি? সাধারণ জনগণকে প্রতারণা করা। এরপরে কৃষিমন্ত্রী একবার বলছিল যে আলু পেঁয়াজের বাজার 80টা 90টা নিচে থাকলে পেঁয়াজ আইপি দিব না। যখন আইপি দিল তখন বলছিল যে বাজারে 60 70টা 80টা থাকে আইপি দিব না, তখন বাজার হয়ে গেছে 30 টাকা, আইপি কেন দিল? আচ্ছা, আচ্ছা। তাহলে আর আমাদের যে বাণিজ্য, এখন তো উপদেষ্টা জি, জি, উনি বলেছেন 100, প্রথম বলেছেন 100 টাকা, জি, তারপর 95 বাজার কমাইলেন, জি, যে 95 হলে এলসি দিবেন। জি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাজার আরেকজন বলেছে 70 টাকা, জি, কিন্তু বাজার 50 টাকার নিচে আসছে, যেই না 50 টাকার নিচে আসছে তখনই দিল এলসি। জি। তখন কেন এলসি দিল দেশে পেঁয়াজ থাকতে? না, এটা আমার কাছে জানি না, সত্য মিথ্যা জানি না, কিন্তু যা মনে হচ্ছে আমার মনে হয় ওরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে কিছু মাল বোধহয় মজুত করছিল, মজুত করে পেঁয়াজের বাজার 120টা 30টা করছিল, ওদের মাল বিক্রি করা আগ পর্যন্ত আইপি দিছিল না, ওদের মাল বিক্রি শেষ তখন আইপি দিছে, তখন দিয়া কৃষকরা শেষ করে ফেলছে। মানে হালি পেঁয়াজ খালি পেঁয়াজের সময়, জি, জি। মানে কিছু সরকার প্রথম বলছিল যে 70 থেকে 80 টাকার উপরে থাকলে মানে বাজার বাড়লে আইপি দিব, তখন দেয় না, বাজার 100টা আইপি দেয় নাই, 130টা বেশি তখন আইপি দিছে। বাজার যখন দেখা 30টা 40টা মানে 80% 50টা 80% তখন আইপিটা রাখলো কেন? যে সরকার চরম ব্যর্থতা। আচ্ছা, যদি এইভাবে যদি দিনের পর দিন চলে জি, তাহলে আমাদের দেশের কি অবস্থা হবে ভাই? দেশের বাংলাদেশের কৃষি প্রধান দেশ, কৃষককে বাঁচা রাখতে পারলে জনগণ ভালো থাকবো, সরকার ভালো থাকবো, কিন্তু কৃষক তো এই বছর ভালো নাই। প্রত্যেকটা জায়গাতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আলুতে, পেঁয়াজে, রসুনে, প্রত্যেকটা জায়গাতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে এই মুহূর্তে সরকারের একটা দরকার ছিল কৃষকদের কিছু প্রণোদনা দিয়ে, সার কীটনাশক এগুলো কিছু কিছু ভর্তুকি দিয়ে এদের উৎপাদন খরচ কমানো, এদেরকে বাঁচায় রাখা, টিকায় রাখা। কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। আচ্ছা। এই যে পেঁয়াজ, দেশি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে ভরপুর।
পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে। আমদানি আছে, জি। আচ্ছা, আর আজকে চাহিদা কেমন? চাহিদা একটু কম, গতকাল থেকে আজকে চাহিদা কম। আচ্ছা, পেঁয়াজ এগুলো সব কি বিক্রি বিক্রি? হ্যাঁ, ওগুলো বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই পেঁয়াজ আছে কত টাকা বিক্রি করলেন ভাই? আজকে 32 থেকে 35 টাকা, সর্বোচ্চ 36 টাকা। আচ্ছা, এই এবং এটা হাটের বাজার জানেন পেঁয়াজের হাটের বাজার কম। কত যাচ্ছে? হাটের বাজার 1100 থেকে 1300 টাকা, সর্বোচ্চ 1400। 1100 থেকে 1300 টাকা হাটের বাজার বিক্রি চলছে জি, না? সর্বোচ্চ 1400। আচ্ছা, এবং আমরা তো শুনতে পাচ্ছি যে হাটে নাকি বাজার বেশি। না না, হাটের বাজার 1400 টাকা বাজার মাথা। আচ্ছা, হাটের বাজার অনুযায়ী কি মার্কেট বেশি? না না না, মার্কেট আরো কম। মার্কেটে আরো কম। আরো কম, জি। যেখানে হাটে থাকবে পেঁয়াজের দাম কম, মার্কেটে থাকবে বেশি। হুম। তো উল্টো হয়ে যাচ্ছে কেন ভাই? উল্টা যারা ব্যাপারী, প্রত্যেকটা ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা ব্যবসায়ী যারা আছে, মাল কিনতেছে হাট থেকে 40 টাকা কস্টিং পরে, এনে বিক্রি হচ্ছে 35 টাকা। আচ্ছা, প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেকটা ব্যবসায়ী পুঁজি নষ্ট করে ফেলতেছে। এক গাড়ি মাল কিনে 2 লাখ 3 লাখ টাকা লস হচ্ছে। আচ্ছা, আমার প্রশ্ন আপনার কাছে আছে ভাই, আমি যদি আজকে লস খাই, কালকে চেষ্টা করব, জি পরশুদিন আমি অফ রাখবো, জি কিন্তু যেহেতু ওরা লস খাচ্ছে, জি। কিন্তু বাজারে আমদানি করে থামছে না, হুম। প্রতিনিয়ত করতেছি ব্যাপারীরা, জি। তাহলে কেমন লস যে প্রতিদিন লস খাইবে আর দিবে? এটা বাংলাদেশে কেউ না। করবে না এইভাবে। না, আসলে কি ব্যবসায়ী যারা আছে, মানে আশা দিন যেগুলো আশা পূর্ণ হলো না, এমন একটা গল্প আছে না, ওই ধরনের হেরা আশাই হেরা মানে মাল কিনতেছে, বাজার বাড়বে, কিনে আয়না যায় মোকামে দেয়, বাজার কমে যায়। প্রত্যেকটা ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজার যদি 50 থেকে 60টা থাকতো, এটা স্ট্যান্ডার্ড বাজার ছিল, তখন কৃষকও ভালো থাকতো, সরকারও ভালো থাকতো, জনগণও ভালো থাকতো। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কি ভাই আমাদের ব্যর্থতা? আমাদের ব্যর্থতা না, সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতা? জি জি জি। মানে আমাদের কৃষকদের চালায় নিতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর নতুন রসুন তো নাকি শুনলাম কাছাকাছি আসে চলে। না, রসুন আসে পড়বে, কিন্তু কৃষকের রসুন নতুন রসুন পয়সা পাবে না। আচ্ছা, তাহলে রসুন কত চলছে? রসুন তো 30 টাকা দেন, সর্বোচ্চ 60 টাকা, 55 টাকা, 60 টাকা। আচ্ছা, আলু কত চলছে ভাই? আলু 13 টাকা, 14 টাকা, সর্বোচ্চ 16 টাকা। 13 টাকা 14 টাকা চলছে, উপরে 16। জি আপনার এই নিউ আলমাস ট্রেডার্সে জি। আজকে কত বস্তা পেঁয়াজ নামছে? ওই তো 300 মতো। 300। জি। আচ্ছা, মৌসুম অনুযায়ী পেঁয়াজ মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন, বেশি? না, মুড়ি কাটা পেয়ে যাচ্ছে, বেশি আমদানি হয়, খুব একটা বেশি না। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আজকের যে বাজার অনুযায়ী জি। কেমন বুঝতেছেন এই পেঁয়াজের বাজার বৃদ্ধি হওয়া সম্ভব বৃদ্ধি আগামী সপ্তাহে একটু বৃদ্ধি হইতে পারে, তো খুব একটা না। আগামী সপ্তাহে? হ্যাঁ, খুব একটা না। মানে এই সপ্তাহ না? না না না। আচ্ছা, এই সপ্তাহ হবে না? আর পেঁয়াজের বাজার যদি 60 টাকা হইতো, তাহলে বৃদ্ধি পাওয়া যেত, কিন্তু দেখা যাচ্ছে এখন বাজার 30 32 35 টাকা, অথবা 40 42টা হইতে পারে সর্বোচ্চ, কিন্তু খুব আচ্ছা একটা বাড়বে না। ভাই, নতুন সিজন তো একবার ধরা খায় গেল কৃষক। কৃষক এই 1 বছর যাবৎ কৃষক সব জায়গাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথবা গত বছর যারা মানে হালিপে যারা রাখি করছিল, মজুত করছিল, এরা সুবিধা করছে, কিন্তু কৃষক সুবিধা পায় নাই। যারা মাল দেখা আছে 2000 মন, 3000 মন, 4000 মন, 5000 মন স্টক করছিল, এরা রাষ্ট্র পয়সা পাই গেছে। তার মানে কৃষক চূষিত, কৃষক হেরে গেছে, কৃষক স্বাধীনতার পর এসো, 71-এর পর এসো হয় না, উন্নত হয় নাই, 24-এর পরে এসো কৃষকের উন্নত হয় নাই, জি এবং শুনতে পারেন 24-এর পরে এসে কৃষকদের আরো দুর্যোগ। জি জি। এভাবে কি কৃষকরা দেশ চালাতে পারবে? না, বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে? এরা সার্ভিস কিভাবে দিব? এরা তো ব্যর্থতা, প্রথম থেকে ব্যর্থতা। যদি দেখা গেছে কৃষকরা স্বাবলম্বী না করতে পারে, এরা দেশ কিভাবে চলাবে? এরা চলাতে কৃষকের কথা, একটা কৃষকের উপর এখন দেশ ডিপেন্ড করতেছে, কারণ কৃষির মধ্যে কৃষকরা আবাদ করতেছে। না, কৃষকরা আবাদ করতেছে, যদি কৃষক যদি 1 বছর 2 বছর 3 বছর লস খা, তখন তারা আবাদ করবে না, আর অন্যদের ডাবিটও হবে, তখন তারা কিভাবে চলবে? তখন আমরা বাঙালিরা যারা আছে, বাইরে থেকে মাল আমদানি করতে হবে। কিন্তু কৃষকরা বাঁচা রাখতে গেলে কৃষকের সুপ্রযোজনা দিয়ে কৃষকদের টিকা রাখতে হবে, তাহলে কৃষকের আবাদের প্রতি আগ্রহ বাড়বে, তখন দেশ আমরা দেশি পণ্য দিয়ে আমরা দেশ চলবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা থেকে আমরা জানিয়ে দিচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে